তো বন্ধুরা, নিউজ অভিযান এপিসোডের আরও একটি নতুন টেক নিউজ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ফাইনালি অনেক দিন পর আবার টেক নিউজ শুটিং করছি, কিন্তু সেটা হলো আনফর্চুনেটলি ফেস ক্যাম ভিডিও এবারও হচ্ছে না, তাই কাইন্ড অফ পডকাস্ট টাইপ ভিডিও হবে, যেটা হয়তো আপনাদের শুনতেও ভালো লাগবে। তো চলুন আর সময় না নষ্ট করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার প্রথমে যে খবরটি আসছে সেটা আসছে নাথিংয়ের তরফ থেকে। আর নাথিং ফোন 2A অনেকদিন আগে একটি পোস্টার শেয়ার করেছিল নাথিং, আর সেটা জানা যাচ্ছে এক্সক্লুসিভলি ভারতের জন্য তারা একটি নতুন এডিশন নাথিং ফোন 2 এর ডিভাইসটি লঞ্চ করতে চলেছে, আর সেটা আজকেই হতে চলেছে। অর্থাৎ যতক্ষণ আপনারা ভিডিওটি হয়তো পাবেন ততক্ষণ লঞ্চ হয়েও গেছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, লিক অনুযায়ী যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে নাথিং ফোন 2 এর একটি নতুন কালার এডিশন লঞ্চ হতে চলেছে, আর সেটাও নীল কালারে অর্থাৎ ব্লু কালারের। তো ব্লু কালারের একটি নতুন কালারের সাথে নাথিং ফোন 2 এর একটি নতুন ডিভাইস লঞ্চ হতে চলেছে 12টার মধ্যে। তো এখন দেখা যাক এই লিক কতটা সত্য হয়, সেটা তো আজকে 12টা বাজলে আমরা জানতে পারবো। আর যদি লেটেস্ট কোনো খবর পাওয়া যায় অবশ্যই আপনাদের পরবর্তী টেকনিক্সে আপডেট করে দেবো। তো নাথিং এর পর এবার সরাসরি এইচএমডির দিকে চলে আসা যাক। আর নোকিয়ার প্যারেন্টাল কোম্পানি এইচএমডি মনে হচ্ছে বড়সড় কামব্যাক করতে চলেছে ভারতে। কেন এরকম বলছি, তার কারণ তাদের তরফ থেকে একটি পোস্টার শেয়ার করা হয়েছে যেখানে লেখা আছে 29 এপ্রিল অর্থাৎ আজকের দিন, আর তারা কামিং সুন একটি অ্যানাউন্সমেন্টের সাথে আসতে চলেছে এরকমটাই লেখা আছে। তবে আর অন্য কোনো ইনফরমেশান পাওয়া যায়নি। তবে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি কিছুদিন আগেই ইউরোপে এইচএমডি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যেখানে এইচএমডি পালস প্রো আর পালস প্লাস এরকম কিছু স্মার্টফোন তারা লঞ্চ করেছে। আর তিনটে স্মার্টফোনই আন্ডার 16K ক্যাটাগরিতে এসেছে, যদি সেটা কম্পেয়ার করা হয় ভারতীয় মুদ্রার তুলনায়। যদি কিছু ফিচারের কথা বলি তাহলে 6.6 ইঞ্চ একটি এলসিডি ডিসপ্লে, যেটা 90 হার্জ ডিসপ্লেকে সাপোর্ট করে। ইউনিসকের T606 প্রসেসর ব্যবহার করা হয়েছে, কিন্তু সবথেকে ভালো ব্যাপার হচ্ছে 3.5mm হেডফোন জ্যাকও রয়েছে। তবে কি এই ডিভাইসটি তারা ভারতেও লঞ্চ করতে চলেছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। এইচএমডি কী করে সেটা তো আর কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো, তবে অবশ্যই আপনাদের পরবর্তী টেকনিক্সে আপডেট করে দেবো। এবার যদি এইচএমডির পর জিওর দিকে চলে আসা যায়, তাহলে জিওর তরফ থেকে একটা বিশাল বড় খবর আছে। আর জিও এবার কিন্তু চায়নাকেও পেছনে ছেড়ে দিয়েছে একটি জিনিসে। সেটা কি, এরকমটাই জানা যাচ্ছে জিও এই প্রথমবার সারপাস করে দিয়েছে চায়না মোবাইলের যে টেলিকম অপারেটর আছে, এবং তাকে সারপাস করে দিয়ে জিও প্রথম ওয়ার্ল্ডের মোবাইল অপারেটর হয়ে গেছে এরকম, যে তারা টার্মসের ভিত্তিতে যদি দেখা যায় তাহলে ডেটা ট্রাফিকে সব থেকে ওপরে রয়েছে। অর্থাৎ ডেটা ট্রাফিকের ভিত্তিতে যদি কম্পেয়ার করা হয় তাহলে চায়না মোবাইল যে সমস্ত অপারেটর আছে তাদেরকে পেছনে ফেলে জিও ওয়ার্ল্ডের ফার্স্ট মোবাইল অপারেটর হয়ে গেছে। তো বিগ কংগ্রেচুলেশন টু জিও, যে তারা মোবাইল ট্রাফিকের ভিত্তিতে বা ডেটা ট্রাফিকের ভিত্তিতে কিন্তু তারা ফার্স্ট মোবাইল অপারেটর হয়ে গেছে সারা বিশ্বে। তখন দেখা যাক আর জিও কত রেকর্ড ভাঙে, সেটা তো ভবিষ্যতেই জানা যাবে। তবে এবার একটু স্যামসুংয়ের দিকে চলে আসা যাক। আর স্যামসুংয়ের তরফ থেকে দুটি খবর আসছে, একটি ভালো একটি খারাপ। তো প্রথমে কি ভালো খবর শোনা যাক? হ্যাঁ, প্রথমে ভালো খবরের যদি কথা বলি তাহলে স্যামসুং গ্যালাক্সি C55 5G এই ডিভাইসটি এক্সক্লুসিভলি চায়নাতে লঞ্চ হয়েছে। কিন্তু স্যামসুং এই ডিভাইসটি চায়নাতে লঞ্চ করলেও তার এখনও প্রাইস রিভিল করেনি সেটি কি হতে চলেছে। কিন্তু তার যদি কিছু স্পেসিফিকেশনের কথা বলি তাহলে এরকমটাই জানা যাচ্ছে যে 6.7 ইঞ্চের একটি 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে ডিভাইসটিতে রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেট রয়েছে, অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স, আর 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাও রয়েছে। তবে সবথেকে ভালো যে জিনিসটি সেটা দেখা যাচ্ছে যে ডিভাইসটিতে লেদার ফিনিশ দেওয়া রয়েছে, অর্থাৎ লেদার কোটিং করা রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটি অরেঞ্জ কালারের, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। আর তার সাথে যেটি ব্ল্যাক কালারের রয়েছে সেখানে কিন্তু একটি লেদার টেক্সচার দেওয়া রয়েছে, যেটাও বেশ দেখতে ভালোই লাগছে। তবে এখন এটাই দেখতে হবে এর নাম পরিবর্তন করে স্যামসাং কি এটা গ্লোবাল সহ ভারতে লঞ্চ করবে। তবে ভালো খবর তো হলো, এবার একটু খারাপ খবরের দিকে চলে আসা যাক। আর আবার গ্রিন লাইনের ইস্যু কোথাও না কোথাও সামনে আসছে স্যামসুং ডিভাইসকে কেন্দ্র করে। কেন এরকম বলছি, তার কারণ জানা যাচ্ছে সম্প্রতি স্যামসুং গ্যালাক্সি S21 যে ডিভাইসটি আছে সেখানে স্যামসুং এমন একটি আপডেট পুশ করে, যেখানে অনেক ইউজাররা এরকম কমপ্লেন করছে সেই আপডেটটি চলাকালীনই, অর্থাৎ আপডেট হতে হতে যখন বুট হলো তখনই গ্রিন লাইন চলে এলো তাদের ডিভাইসে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে টুইটার এক্সে ছবি পোস্ট করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু শুধু খবর এখানেই সীমিত নয়, এরকমটা জানা যাচ্ছে শুধু S সিরিজেও নয়, অর্থাৎ S সিরিজ তো ফ্ল্যাগশিপ ডিভাইস। তবে এরকমটাই জানা যাচ্ছে যে মিড রেঞ্জ যে ফ্ল্যাগশিপ রয়েছে অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি A সিরিজ, সেখানে S73 যে ডিভাইস রয়েছে তার সাথে অন্যান্য A সিরিজেও কিন্তু এরকম গ্রিন লাইন ইস্যু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনারা বলতে পারেন এখন তো স্পষ্ট যে স্যামসাংয়ের যে ওলেড প্যানেল ব্যবহার করা হচ্ছে সেখানে হয়তো কোনো ধরনের সমস্যা রয়েছে, যেটা হিট আপ হচ্ছে বা আপডেটের ফলে সেটা কোনো ধরনের ভেতরে চেঞ্জ হচ্ছে বা কার্নালে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে, যার ফলে কিন্তু
যে ডিসপ্লে রয়েছে সেটা শর্ট হয়ে যাচ্ছে বা কোনো কারণে তার যে পিক্সেল রয়েছে সেটা বার্ন হয়ে যাচ্ছে আর গ্রিন লাইন ইস্যু লক্ষ্য করা যাচ্ছে। তবে এখন এটাই দেখতে হবে স্যামসাং এখন এর রিপোর্ট কী দেয় আর কীভাবে এটার থেকে আমরা বাঁচতে পারবো সেটাই এখন দেখার। স্যামসাংয়ের পর এবার শেষ খবর আসছে অ্যাপেলের তরফ থেকে। হ্যাঁ, অ্যাপেলের যে একটি নতুন ইভেন্ট হতে চলেছে সেটার পোস্টার এখন আমাদের সামনে চলে এসেছে, যেখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন একটি আইপ্যাডের যে পেন রয়েছে সেটারও কিন্তু ছবি দেখা যাচ্ছে। তবে আপনাদের জানি রাখি অ্যাপেল ইভেন্ট 7ই মে হতে চলেছে, যেখানে এটি স্ট্রং লিক সাজেস্ট করছে যে আইপ্যাড নতুন প্রোডাক্ট হয়তো লঞ্চ হতে পারে, তার সাথে নতুন পেন্সিলও লঞ্চ হতে পারে। তবে এবারের মেন আকর্ষণ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আইপ্যাডের প্রত্যেকটা ভেরিয়েন্টেই হয়তো ওলেড ডিসপ্লে হতে পারে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। সেটা কী হয় সেটা তো 7ই মে যখন আসবে অ্যাপেল ইভেন্ট তখনই আমরা জানতে পারবো। তো ছোট্ট খবরে কিছু পর একটা ফ্যাক্ট দিয়ে আজকে টেক নিউজ শেষ করা যাক। তবে বন্ধুরা, আমাদের ভারতে যারা নেভি থাকে তারা পেরিস্কোপ তো যাই হোক কোনোরকমভাবে ট্রেনিং করে সেটাকে তারা ইউজ করে, কিন্তু আপনারা কি জানেন ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যারা নেভি তারা পেরিস্কোপকে কীভাবে কন্ট্রোল করে? কি আন্দাজ করতে পারছেন? না আন্দাজ করতে পারলে বলে দিচ্ছি, আপনারা ভাবতেও পারবেন না যে ইউএসএ যে নেভি তারা পেরিস্কোপ কন্ট্রোল করে সাবমেরিনে এক্সবক্সের কন্ট্রোলার দিয়ে। হ্যাঁ, ঠিক শুনলেন, সেই এক্সবক্স কন্ট্রোলার যার মাধ্যমে গেম খেলে সেই এক্সবক্স কন্ট্রোলার দিয়ে কিন্তু ইউএসএর বেশিরভাগ মিলিটারিরা আর নেভি যারা রয়েছে তারা কিন্তু পেরিস্কোপ আর অন্যান্য দূরবীনকে কন্ট্রোল করে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো হ্যাঁ, একটা ছোট্ট পডকাস্ট টাইপ টেকনিক ছিল আপনারা বলতে পারেন। তবে এই নতুন এপিসোড আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন, আর পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিন যাতে লেটেস্ট টেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল এজ নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা হয়তো এরকমই পডকাস্ট টাইপ কোনো রকম নিউজ অভিযান এপিসোডের সাথে পরের ভিডিওতে।